কবির বাংলার প্রথম সংখ্যালঘুদের দল কি এবার আক্ষরিক অর্থে হুমায়ুন কবির আনতে চলেছেন? কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ দল, শুধুমাত্র সংখ্যালঘুদের নয়। কবির বাংলার প্রথম সংখ্যালঘুদের দল কি এবার আক্ষরিক অর্থে হুমায়ুন কবির আনতে চলেছেন? কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ দল, শুধুমাত্র সংখ্যালঘুদের নয়। আপনার দলটি কি মুসলিম মুখ প্রথম দেবে বাংলাকে, এবং একদিন হয়তো আপনারা স্বপ্ন দেখবেন? দেখুন, ভবিষ্যৎবাণী কি হবে সেটা নিয়ে আমি এখনই আপনাকে কোনো উত্তর দিতে চাই না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা আইএসএফ, তার চেয়ারম্যান আছে নওশাদ, যিনি ভাঙড়ের এমএলএ। আর যে দলটা আগামী 22 তারিখ বিধানসভার, এই 22শে ডিসেম্বর যেটা ওপেনিং হবে বা দলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, সেটার চেয়ারম্যান আমি থাকব। সেই দলের চেয়ারম্যান আমি। আমার বডিতে আর কারা কারা থাকবে, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি 22শে ডিসেম্বরই সাধারণ মানুষের সামনে অন্য কোনো হুমায়ুন কবিরের মতো খলিলুর রহমান বা অন্য কোনো মুসলিম নেতা কি এই দলে যোগ দিচ্ছে? আমি এই ধরনের যারা স্ট্যাম্প মারা, যারা মানে জি হুজুর দলের এমএলএ এমপি থাকার জন্য ন্যায় অন্যায় যাদের হেতাহেত জ্ঞান নাই, যারা শুধুমাত্র নেতৃত্বর পোস্টালের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে, যারা রাজ্য থেকে যেসব নির্দেশ যায়, পোস্টমাস্টাররা যেমন সেই চিঠি পাঠালে সেই চিঠি সাব করে, তেমনি মুর্শিদাবাদ জেলার যারা নেতা আছে অফিসিয়ালি, তারা রাজ্যের নির্দেশটাকে কেবল শুধু বলে যে রাজ্যের নির্দেশ আমরা এটা করছি, রাজ্যের নির্দেশ আমরা এই করছি। এই ধরনের কোনো ব্যক্তিকে আমার দলে যারা অফিসিয়ালি আছে তারা আমার কাছে অ্যাপ্লিকেশন করলেও আমি তাদেরকে দলে নেব না। আমি নতুন নতুন মুখ যারা ন্যায়ের পক্ষে থাকবে, তুলাবাজি বন্ধ করবে, তুলাবাজির বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, রাস্তায় নেমে আন্দোলন করবে, পুলিশ মিথ্যা মামলা দিলে থানা ঘিরবো, সেখানে যারা জমায়েত থাকবে, তাদের মধ্যে থেকে আগামী বিধানসভায় মানে এই বাংলায় পুলিশ মিথ্যে মামলা তার মানে দেয় আছে, এই বাংলায় পুলিশ তার মানে বাজে কেস, গাঁজা কেস তার মানে দেয় আমার বিরুদ্ধেই দিয়েছে। আমি কলকাতায় বিধানসভার সামনে ডাক্তারদের যখন আরজিকর হলো, ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, সরকারি বিল্ডিংয়ে এসি চালিয়ে ঘুমাচ্ছে, মা বোনদের ডেলিভারি পেশেন্ট রাস্তায় কতরাচ্ছে, তাদের পক্ষে কথা বলেছে, আমার নামে এফআইআর করে দিয়েছিল। আবার ওই যেদিন যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের অ্যাটাক করলো, আমি যখন পাল্টা এটা বললাম ভাগীরথীতে ঝাঁপ দেওয়া করাবো, আমার বিরুদ্ধে থানায়, শক্তিপুর থানায় একজন বিজেপির মণ্ডল সভাপতি ঘোষ, সে আমার বিরুদ্ধে এফআইআর করেছে, সেটা আমার কেস হয়ে গেছে। গত পরশু দিনও আমার সঙ্গে থাকার জন্য একজন উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান তালগ্রাম অঞ্চলের, তার বিরুদ্ধে ভরতপুর থানার ওসি কেস দিয়েছে। তো এইসব কেস খাওয়ার জন্য কি আমি শাসক দলের এমএলএ? তা আমাকে যখন এইসবই সম্মুখীন হতে হচ্ছে, তাহলে বিরোধী বেঞ্চে থাকি না, বিরোধী দলে থাকি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।